প্রিয় দর্শক, আপনারা দেখছেন এটিএন নিউজ। বাংলাদেশ আই হসপিটালের সৌজন্যে স্বাস্থ্য বিষয়ক সরাসরি অনুষ্ঠান লাইভ প্রেসক্রিপশনে আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। আমি ডক্টর ফাইজুর রাহলা। দর্শক, প্রতি সপ্তাহেই আমরা নির্দিষ্ট একটি বিষয় নিয়ে কিছু জানার চেষ্টা করি, আপনাদেরকে জানানোর চেষ্টা করি। এই সপ্তাহে আমরা যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটি হচ্ছে চোখের প্রদাহ কী এবং কেন হয়। চোখের প্রদাহ কাকে বলে, কেন হতে পারে, চিকিৎসা কীভাবে নেওয়া হতে পারে এবং একজন থেকে আরেকজনের ছড়ায় কিনা, এরকম অনেক প্রশ্ন থাকে আমাদের মনে। এই বিষয়গুলো নিয়ে কথা বলতে আজ বিশেষজ্ঞ অতিথি হিসাবে আমাদের সাথে স্টুডিওতে যোগ দিয়েছেন ডক্টর শামস মোহাম্মদ নোমান, সহযোগী অধ্যাপক, বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় ঢাকা, কনসালটেন্ট, বাংলাদেশ আই হসপিটাল, উত্তরা লিমিটেড। আপনাকে অনেক ধন্যবাদ আমাদের সাথে আমাদের আজকের এই অনুষ্ঠানে যোগ দেওয়ার জন্য। হ্যাঁ, আপনাকে অনেক ধন্যবাদ এটিএন নিউজকে আমাকে আমন্ত্রণ জানানোর জন্য। আপনার কাছ থেকে আমরা শুনবো চোখের প্রদাহ নিয়ে। তবে দর্শকদেরকে একটু জানাতে চাই, যদি এই বিষয়টি নিয়ে আপনাদের কোনো প্রশ্ন থাকে অথবা যদি আপনারা কোনো মতামত দিতে চান, তাহলে 0241010469 এই নম্বরে ফোন করে আপনাদের প্রশ্নটি করতে পারেন। আমাদের বিশেষজ্ঞ অতিথি আপনাদের প্রশ্নেরও উত্তর দেবেন। আমরা চলে যাই আমাদের তাহলে আজকের আলোচনায়। আমরা চোখের প্রদাহ নিয়ে আজকে কথা বলতে চাই। একেবারে শুরুতে আপনার কাছে জানতে চাই যে এই যে প্রদাহ আমরা বলছি, এই শব্দটা, এটা বলতে কি বোঝায়? ধন্যবাদ। চোখ এমন একটা অর্গান, চোখের আমাদের শরীরের, যেটা আমাদেরকে দেখতে সাহায্য করে এবং তার সাথে এটাতে প্রচুর পরিমাণ রক্তনালী থাকে। চোখের ভিতরের মাঝখানের একটা লেয়ার আছে যেটা রক্তনালী পরিপূর্ণ, সেটাকে আমরা বলি ইউভিয়াল টিস্যু। চোখের প্রদাহ সাধারণত ইউভিয়াল টিস্যুতে যদি কোনো ইনফ্লামেশন হয়, যদি কোনো যে কোনো কারণে ওখানে যদি কোনো ফুলে যায় অথবা রক্তনালী ছিঁড়ে যায় অথবা শরীরের অন্য কোনো কারণে ওই চোখের যে মাঝখানে যে লেয়ারটা আছে ইউভিয়াল টিস্যুতে যদি যে কোনো কারণে ওখানে কোনো অ্যাটাক হয় অথবা কোনো প্রদাহ হয়, সেটাকে আমরা মূলত ইউভিয়াইটিস অথবা চোখের প্রদাহ বলে থাকি। কেন হতে পারে যে প্রদাহের কথা আপনি বলছেন? চোখের প্রদাহ বিভিন্ন কারণে হতে পারে। যেমন আমাদের দেশের প্রেক্ষাপটে যদি কমন যে কারণগুলো, সেটা হলো ট্রমা, আঘাতজনিত কারণে চোখের প্রদাহ হতে পারে, এটা হলো সবচেয়ে কমন। এছাড়াও শরীরে বিভিন্ন রকম রোগের কারণে চোখের প্রদাহ হতে পারে। আমরা বলি যে আই ইজ দ্য মিরর অফ দি হোল বডি অ্যাকচুয়ালি। তো সেই ক্ষেত্রে শরীরের বেশ কিছু রোগ আছে যেগুলো চোখের মাধ্যমে আমরা বুঝতে পারি যে তার এই রোগ হচ্ছে অথবা হতে যাচ্ছে। যেমন কারো যদি বাত রোগ থাকে, বাতেরও বিভিন্ন রকম প্যাটার্ন আছে। বিশেষ করে কারো যদি রিউমাটয়েড আর্থ্রাইটিস থাকে, অ্যানকাইলোজিং স্পন্ডোলাইটিস থাকে, পিঠের বাত অথবা হাঁটুতে বাত যদি থাকে, আঙ্গুলে বাত যদি থাকে। এছাড়াও কারো যদি টিউবারকুলোসিস থাকে, যেটাকে আমরা যক্ষা বলে থাকি, যক্ষারও বিভিন্ন উপসর্গ চোখের প্রদাহ নিয়ে আসতে পারে। তারপরে যেগুলো সেক্সুয়ালি ট্রান্সমিটেড ডিজিজ আছে, সিফিলিস, গোনোরিয়া, এই টাইপের ডিজিজগুলো চোখে বিভিন্ন রকম প্রদাহ নিয়ে আসতে পারে। এগুলোই আসলে মূলত প্রধান কারণ চোখের প্রদাহে। যখন এই ধরনের এই প্রদাহ হচ্ছে বা কোনো একজন রোগী যখন আক্রান্ত হচ্ছেন, উনি কি ধরনের উপসর্গে ভুগবেন? প্রথম কথা হলো, চোখে যখন প্রদাহ হবে তখন হালকা থেকে মাঝারি আকারে চোখে পেইন শুরু হবে, ব্যথা শুরু হবে এবং তার সাথে ফোটোফোবিয়া, আলোতে যেতে পারবে না। আস্তে আস্তে ব্যথাটা বাড়তে থাকবে এবং আলোর প্রতি সংবেদনশীলতা বাড়তে থাকবে। যখন আনট্রিটেড থাকবে, তখনও যদি চিকিৎসা না করা হয়, তখন দেখা যায় যে অনেক বেশি ব্যথা হবে, যে ব্যথা সহ্য করার মতো না, এবং তার সাথে চোখ দিয়ে পানি পড়বে, চোখটা অনেক লাল হয়ে যাবে। এবং এরপরেও যদি চিকিৎসা না করা হয়, তাহলে দেখা যায় যে চোখের এত বেশি ব্যথা হয় যে চোখের শুধু চোখ না, এক সাইডের পুরো মাথা ব্যথা শুরু হয়ে যায়। এবং যেটা ইভেন বলা হয় যে এত বেশি ব্যথা হয় যে পেশেন্টের ইভেন ভমিট করতে পারে, বমিও হতে পারে। তো উপসর্গগুলো আসলে এভাবেই প্রোগ্রেশন হয়। যেটা আপনি বলছেন যে ব্যথা যখন শুরু হচ্ছে এবং এটা যখন ট্রিটমেন্ট না নেওয়া হচ্ছে, ধীরে ধীরে ব্যথাটা বাড়তে থাকে। এই যে ধীরে ধীরে ব্যথা বাড়ছে, এটা কি আসলে হঠাৎ করে বেড়ে যায়? না কতদিন লাগে যে ব্যথাটা আস্তে আস্তে যে বাড়ছে? আসলে ব্যাপারটা দুই ধরনের হয়, প্রদাহ দুই ধরনের, একটা হলো ক্রনিক আর একটা হলো অ্যাকিউট। যেটা অ্যাকিউট প্রদাহ, এটা ইমিডিয়েটলি চিকিৎসা করতে হয়, একদম সাথে সাথেই ডায়াগনোসিস করে চিকিৎসা শুরু করতে হয়, নাহলে এটা ইভেন চোখটাকে ব্লাইন্ড করে দিতে পারে। কারণ এখানে সেকেন্ডারি গ্লোকোমা নামক একটা
সেকেন্ডারি কমপ্লিকেশনস হয়, যেটাতে চোখের প্রেশার বেড়ে গিয়ে চোখের পিছনের নার্ভ একদম ড্যামেজ হয়ে গিয়ে ইমিডিয়েটলি চোখ ব্লাইন্ড হয়ে যায়, অন্ধ হয়ে যেতে পারে। আর যেগুলো ক্রনিক ইউভিআইটিস, যেগুলো সাধারণত বাত রোগের সাথে বা টিউবারকুলোসিস বা শরীরের অন্যান্য রোগের সাথে রিলেটেড, সেগুলোতে আস্তে আস্তে করে শুরু হয়। সেটা আস্তে আস্তে করে শুরু হলেও এটা সঠিক নিয়মে চিকিৎসা না করলেও এটা ব্লাইন্ড হয়ে যেতে পারে, পেশেন্টের অন্ধত্ব চলে আসতে পারে। তো সেই ক্ষেত্রে আসলে inappropriate treatment in an appropriate time is very much important for the যেটা প্রদাহ রোগের চিকিৎসার জন্য। যেটা আপনি বলছেন যে দুই ধরনের আছে, অ্যাকিউটও হতে পারে, ক্রনিকও হতে পারে। অ্যাকিউটের ক্ষেত্রে হয়তো ব্যথাটা অনেক বেশি থাকে এবং তখন রোগী আসবেই ডাক্তারের কাছে, সে না এসে থাকতে পারে না। ক্রনিকের ক্ষেত্রে যেহেতু আসলে আস্তে আস্তে ব্যথাটা বাড়ে, এক্ষেত্রে আসলে ব্যথা শুরু হওয়ার কতক্ষণের মধ্যে ডাক্তারের কাছে আসা দরকার বলে আপনারা মনে করেন বা পরামর্শ দেন, এই ব্যাপারটি শুনবো আপনার কাছে। তবে এই মুহূর্তে একজন দর্শক অপেক্ষা করছে, আগে তার সাথে কথা বলবো। দর্শক, আপনার নাম বলবেন, প্রশ্নটি জানাবেন। জি, আসসালামু আলাইকুম। আমি যশোর থেকে বলছিলাম, হাবিব। আমি ডক্টরের সঙ্গে একটু কথা বলতে চাচ্ছিলাম। জি জি, অবশ্যই, আপনি বলুন, শুনতে পাচ্ছি আমরা। আমার ঘুম ভালো হইলেও অনেক সময় দেখা যায় যে চোখটা ব্যথা করে সকালে উঠলে, মানে এটা কি কোনো আসলে কোনো সমস্যা কিনা? এটা বেশ 2-3 মাস যাবত আমি একটু খেয়াল করছি, মানে প্রতিনিয়ত না, মাঝে মাঝে। আপনার যদি কোনো প্রশ্ন থাকে ওনার কাছে। আপনার এই ব্যথাটা কি শুধু ব্যথা নাকি চোখটা লাল হয়ে যায় এবং তার সাথে চোখ দিয়ে পানি পড়ে? না, পানি লাল না, মাঝে মাঝে পানিও আসে আর কি, অনেক সময় চোখে ডলা দিলে আর কি। ঠিক আছে, ধন্যবাদ সম্মানিত দর্শক আপনার সুন্দর প্রশ্নের জন্য। আসলে ঘুম থেকে উঠে যে চোখে ব্যথা করা, এটা সাধারণত আমরা প্রথমে চিন্তা করি কারো যদি চোখে কখনো আগে আঘাত লেগে থাকে চোখে, তখন রিকারেন্ট কর্নিয়াল ইরোশন সিনড্রোম নামক একটা ডিজিজ আছে, যেটা সাধারণত ছোট বাচ্চা, বিশেষ করে একদম নিউনেট যাদেরকে নিয়ে মায়েরা সাধারণত ঘুমায়, তাদের নখের আঘাতে চোখে এক ধরনের অ্যাব্রেশন হয়। আপনি এটা হিল হয়ে যায়, কিন্তু যখনই ঘুম থেকে উঠি যে চোখের লিডের যে ফ্রিকশন, ওর কারণে মাঝে মাঝে কর্নিয়ার এপিথেলিয়াম উঠে যায়, তখন ঘুম থেকে ওঠার পরপরই এই পেইনটা হয়। এটা খুব আমরা পাই, কিন্তু সাধারণত আউটডোরে পাওয়া যায়। আর এছাড়াও কারো যদি সিভিয়ার ড্রাইনেস থাকে, অ্যাডাল্ট কেস, এ ধরনের কোনো বিশেষ করে অ্যাডাল্ট মেল সিভিয়ার ড্রাইনেস, যারা প্রচণ্ড বিশেষ করে অফিস ওয়ার্কে প্রচুর কম্পিউটার ইউজ করতে হয়, তাদের ক্ষেত্রে ড্রাইনেসের কারণেও ঘুম থেকে ওঠার পরেও চোখে ব্যথা এবং শুষ্ক ভাব এবং জ্বালাপোড়া হতে পারে। আমরা আমাদের মূল আলোচনায় ফেরত যাই, যেখানে আমি আসলে আপনাকে বলছিলাম যে ক্রনিক ব্যথার ক্ষেত্রে যেহেতু ব্যথাটা আস্তে আস্তে বাড়ছে, কখন একজন রোগীকে আপনারা পরামর্শ দেন যে এখন ডাক্তারের কাছে আসবেন? আচ্ছা, ক্রনিক যে ইনফ্লামেশন যেগুলো আছে, যেগুলো ক্রনিক ইউভিআইটিস যেটাকে আমরা বলি, এগুলো সাধারণত সিস্টেমিক ডিজিজের সাথে অ্যাসোসিয়েটেড থাকে। সো এটা আমাদের যারা রিউমাটোলজিস্ট আছে, যারা চেস্ট ডিজিজ স্পেশালিস্ট আছে, যারা ভেনারাল ডিজিজ স্পেশালিস্ট আছে, ওনারাই কি করেন কি, ওনারা কোনো টিউবারকুলোসিসের পেশেন্ট পেলে দেখা যায় যে একটুখানি পেশেন্ট যদি বলে যে আমার একটু চোখে সমস্যা হচ্ছে, সাথে সাথে আই স্পেশালিস্টের কাছে রেফার করে দেন, এবং সেটা একটা গুড সিস্টেম। আবার যাদের ক্রনিক ইউভিআইটিস, ক্রনিক আর্থ্রাইটিস আছে, সেক্ষেত্রে বলা হয় যে রুটিনলি তাদের চোখ টেস্ট করা দরকার। তো সেক্ষেত্রে ডাক্তার যখন বাত রোগের চিকিৎসা করে, তারা কিন্তু একটু অপথ্যালমোলজিস্টের মানে চক্ষুরোগ বিশেষজ্ঞের কাছে একবার পাঠিয়ে থাকে, এবং এটা একটা ভালো সিস্টেম। তাও দর্শকদের উদ্দেশ্যে বলছি, আপনার যদি বিশেষ করে বাত রোগ থেকে থাকে, তাহলে বছরে অন্তর একবার চোখ পরীক্ষা করিয়ে নেবেন। তাতে আর্লি কেস অফ ইউভিআইটিস বা প্রদাহ আগেভাগেই এটা আইডেন্টিফাই করা সম্ভব, এবং আগেভাগে আইডেন্টিফাই করলে যেটা হয় যে অনেক আর্লি খুব ইমপ্রুভ ট্রিটমেন্টে আমরা যেতে পারি, যেটা খুব কমপ্লিকেশন এড়ানো সম্ভব। আমরা এই পুরো বিষয়টি নিয়ে আরও শুনবো আপনার কাছ থেকে, তবে একটি বিরতি নেওয়ার সময় হয়ে গেছে। দর্শক, আপনারা বাংলাদেশ আই হসপিটালের সৌজন্যে দেখছেন সরাসরি লাইভ প্রেসক্রিপশন। ছোট্ট একটি বিরতি নিচ্ছি, কিছুক্ষণের মধ্যে ফিরছি, সাথেই থাকুন। ফিরে এলাম বিরতির পর। বাংলাদেশ আই হসপিটালের সৌজন্যে আপনারা দেখছেন লাইভ প্রেসক্রিপশন। আপনাদের সাথে আছি আমি ডক্টর ফাইজা রাহলা। আজকে আমরা কথা বলছি চোখের প্রদাহ এই বিষয়টি নিয়ে। অতিথি হিসেবে আজ আমাদের সাথে আছেন ডক্টর শামস মোহাম্মদ নোমান। বিরতিতে যাওয়ার আগে আপনার কাছ থেকে আমরা অনেকগুলো বিষয় নিয়ে শুনেছি যে চোখের প্রদাহ কাকে বলে এবং কিভাবে হচ্ছে, কাদের ক্ষেত্রে হচ্ছে। যখন কিছু উপসর্গ দেখা যাচ্ছে এবং রোগী আপনাদের কাছে আসছে,
তখন কিভাবে ডায়াগনোসিসটা কনফার্ম করা হয় যে ওনার ব্যথাটা আসলে এই প্রদাহের কারণেই হচ্ছে? আর অনেক সময় যেটা আপনি বলছিলেন যে চোখের থেকে ব্যথাটা মাথা ব্যথাও শুরু হয়ে যেতে পারে, সেক্ষেত্রে অনেক রোগী কিন্তু ভাবেন যে আমার মাথা ব্যথাটাই কারণ। কিভাবে আসলে বোঝা যায় যে চোখের প্রদাহের কারণেই ব্যথা? ধন্যবাদ প্রশ্নের জন্য। পেশেন্টরা সাধারণত ডাক্তারের কাছে প্রেজেন্ট করে হলো চোখে ব্যথা, চোখ লাল হওয়া, চোখ থেকে পানি পড়া, এবং এই ব্যথাটা বেশ কয়েকদিন ধরেই হচ্ছে। তখনই আমরা জিজ্ঞেস করি যে আপনার হাঁটু ব্যথা অথবা মাজায় ব্যথা আছে কিনা। সাধারণত হাঁটু ব্যথা এবং মাজায় ব্যথা যখন শুরু হয় তার সাথেও কিন্তু চোখে ব্যথাটা শুরু হয়, অ্যাটাকটা একসাথেই হতে পারে। সো এটা একটা ক্লু অ্যাকচুয়ালি। আবার আমরা যখন এই ধরনের পেশেন্টরা যখন আসে তখন আমরা চোখে হাত দেওয়ার সাথে সাথে পেশেন্টরা কিন্তু হাত দিতে দেয় না, এত বেশি ব্যথা, এটাকে বলি টেন্ডারনেস। এটা একটা সাইন যে চোখে প্রদাহ আছে। তারপর আমরা এক্সামিন করি আমাদের স্পেশাল যে ইনস্ট্রুমেন্ট আছে স্লিট ল্যাম্প, ওটা দিয়ে আমরা দেখি চোখের ভেতরে ইউভিএল টিস্যুর ক্যারেক্টারিস্টিক্সটা দেখি। আমরা অ্যান্টিরিয়র চেম্বারে ইউভিএল টিস্যুর কিছু ইনফ্লামেশনের কিছু রেসপন্স আমরা টের পাই, এবং তার সাথে আমরা ইনডাইরেক্ট অপথলমোস্কোপি করি, চোখের পিছনে রেটিনাটা টেস্ট করি, এবং প্রয়োজনে আমরা বি স্ক্যান, যেটাকে আমরা চোখের আলট্রাসোনোগ্রাম বলি, সেটা করি। যাই হোক, এভাবে আমরা বেসিক্যালি আমরা এক্সামিনেশনের মাধ্যমে আমরা আইডেন্টিফাই করি। তারপর আমরা কিছু ইনভেস্টিগেশনস করি। ইনভেস্টিগেশনসগুলোর মধ্যে মূলত বিশেষ করে সিস্টেমিক ডিজিজ যদি থাকে, যদি ইনভেস্টিগেশন করা না থাকে, সেক্ষেত্রে আমরা চক্ষু বিশেষজ্ঞই আসলে ইনভেস্টিগেশনসগুলো দিয়ে থাকে। বিশেষ করে টিউবারকুলোসিস, সিফিলিস, এগুলো টেস্ট দেওয়া হয়, অথবা যে বিশেষ করে সিরামের কিছু টেস্ট করা হয়, যেগুলো সাধারণত রিউমাটয়েড আর্থ্রাইটিস অথবা অ্যানকাইলোজিং স্পন্ডালাইটিসের সাথে যায়। সিরাম অথবা ব্লাডের কিছু টেস্ট করা হয়। তার সাথে যেটা আপনার দ্বিতীয় কোয়ারি ছিল, সেটা হলো যে একটা পেশেন্ট মাথা ব্যথা হচ্ছে, মাথা ব্যথাটা কেন হবে? চোখের ব্যথা, মাথা ব্যথা। তা আসলে মাথা ব্যথাটা হয় যখন এটা আনট্রিটেড থাকে, যে যখন পেশেন্ট ট্রিটমেন্ট পেল না, তখন যেটা হয় প্রদাহের কারণে চোখের ভেতরে প্রেশার বাড়তে থাকে, যেটাকে আমরা গ্লোকোমা বলি। এর আগেও আমি এটি নিউজে ব্যাপারটা নিয়ে অনেকবারই আলাপ করেছি, যে চোখে গ্লোকোমা তখন ডেভেলপ করে। আর গ্লোকোমা হলে চোখের ভিতরে প্রেশার বেড়ে যায়, আর প্রেশার বেড়ে গেলে যখন অ্যাকিউট রাইজ অফ প্রেশার হয়, তখন চোখের ভেতরে চোখে যখন প্রেশার বাড়ে, তখন চোখের যে নার্ভ এবং সেই নার্ভের সাথে ব্রেনের সরাসরি রিলেশন আছে, তো যার ফলে ওই নার্ভটা স্টিমুলেশন হয়, তার সাথে মাথাও ব্যথা হয়। তো যার কারণে দেখা যায় যে ডিজিজটা প্রদাহ, ইউভিএল টিস্যুর প্রদাহ, তার সাথে সেকেন্ডারি গ্লোকোমা, তার সাথে আবার মাথায় প্রদাহ, এভাবেই রিলেশন হয়। একজন দর্শক আছেন, আমরা তার সাথে কথা বলবো। দর্শক, আপনার নাম বলবেন এবং প্রশ্নটি জানাবেন। আমাদের সংযোগটি বিচ্ছিন্ন হয়েছে, আমরা পরবর্তীতে হয়তো আবারও পাবো। আমরা আমাদের আলোচনায় আসলে ফেরত আসি। এবারে আপনার কাছে একটু জানতে চাই চিকিৎসা বিষয়ে। এই যে যখন প্রদাহ হচ্ছে এবং রোগীরা আসছে, কীভাবে চিকিৎসা দেয়া হয়, এবং অ্যাকিউটের ক্ষেত্রে এবং ক্রনিকের ক্ষেত্রে চিকিৎসা কি একই হয় নাকি সেটা আলাদা হতে পারে? অ্যাকিউট এবং ক্রনিক, যেটা সাধারণত অ্যাকিউটের ক্ষেত্রে দেখা যায় যে পেশেন্টের ট্রমার হিস্ট্রি থাকে। তো ট্রমা যখন হয়, মানে আঘাতের হিস্ট্রি থাকে, এবং সেই ক্ষেত্রে ইমিডিয়েটলি পেশেন্টের যদি চোখের প্রেশার বেশি থাকে, অ্যাকিউট হয়ে গেল এবং চোখের এত বেশি প্রদাহ হচ্ছে, চোখের প্রেশার বেড়ে গেল, পেশেন্টের প্রচণ্ড চোখে ব্যথা হচ্ছে, মাথা ব্যথা হচ্ছে, তাহলে ফার্স্ট ওয়ান পেশেন্টকে অ্যাডমিট করতে হবে। অ্যাডমিট করে হাসপাতালের প্রেমিসে রেখে তারপর চিকিৎসা করতে হবে। আমরা চোখের প্রেশার কমানোর চেষ্টা করি বিভিন্ন হাইপার অসমোটিক এজেন্ট দিয়ে। তারপর আমরা পেশেন্টকে সাইক্লোপ্লেজিক মেডিকেশন ইউজ করি, সাধারণত অ্যাট্রোপিন যেটাকে আমরা বলি, হ্যাঁ, অ্যাট্রোপিন সালফেট, সেটা খুব ইম্পর্টেন্ট। তার সাথে আমরা স্টেরয়েড দিই, স্টেরয়েড দিতে হয় ঘন ঘন, এবং প্রয়োজনে কিছু ডিজিজ মডিফাইং এজেন্ট দিতে হয়। আর পেশেন্টের যদি আঘাতের কারণে প্রদাহ, তার সাথে যদি চোখের ভেতরে ব্লিডিং হয়, তাহলে প্রয়োজনে সেটা সার্জারি করে ব্লিডিংটাকে রিমুভ করতে হয়। সো দিজ আর সাম অ্যাকিউট কেসেস। এবং এটা এত বেশি
ইম্পর্টেন্ট যে ইমিডিয়েটলি চিকিৎসা না করলে পেশেন্ট ইভেন ব্লাইন্ড হয়ে যেতে পারে। সেই ক্ষেত্রে ফ্রিকুয়েন্ট স্টেরয়েড খুব ইম্পর্টেন্ট, এবং এটা অবশ্যই ডক্টরস প্রেসক্রিপশন এবং উইথ হসপিটাল গাইডেন্স এবং হসপিটাল প্রেমিসে সেটা হওয়া প্রয়োজন। আর যেটা ক্রনিক সেটাতে মাইল্ড পেইন হয় এবং খুব আস্তে আস্তে ড্যামেজ হয়, সেই ক্ষেত্রেও চিকিৎসা হসপিটালে ভর্তি করে না করলেও কিন্তু নিয়মিত ডাক্তারের কাছে এসে এটার ফলো আপ করাটা খুব ইম্পর্টেন্ট। সেই ক্ষেত্রে চিকিৎসাটা ওখানে গ্লোকোমাটা অনেক পরে ডেভেলপ করে, বাট অ্যাটলিস্ট স্টেরয়েড, একটা রুটিন স্টেরয়েড ডিজিজ মডিফাইং এজেন্ট এবং ডাক্তারের পরামর্শ মতে বাত রোগের চিকিৎসা অথবা টিউবারকুলোসিসের চিকিৎসা, তার সাথে চোখের চিকিৎসা দুটোই একসাথে করতে হবে। এর মধ্যে একটা জিনিস একটু বলা প্রয়োজন, যেটা আমি মনে করি আগেও বলেছি, যে স্টেরয়েড সেবনে রুগীরা আরাম বোধ করে এবং রুগীরা বাসায় চলে যায়। এরপর ক্রনিক যেসব কেসে তারা যখনই চোখে একটু ব্যথা হয় তারা নিজেরা আবার চোখে স্টেরয়েড দেয় এবং ডাক্তারের কাছে আবার রোগী ভালো হয়ে যায়, আবার রিকারেন্স হচ্ছে, আবার স্টেরয়েড দিয়ে ভালো হয়ে যায়। আমরা একজন দর্শক অপেক্ষা করছেন, আবার তার সাথে একটু কথা বলে নেব। দর্শক, আপনার নাম বলবেন, প্রশ্নটি জানাবেন। আসসালামু আলাইকুম, আমার নাম মাহফুজা। জি, ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, আমার প্রশ্নটা হচ্ছে আমি 40+ আমার এজ, আর আমার সমস্যা হচ্ছে যে আমি জানতে চাচ্ছিলাম মাথা ব্যথার সাথে কি মানে চোখের তো একটা রিলেটেড মনে হয় আছে, তাই না? যে অনেক মাথা ব্যথা আমার ম্যাক্সিমাম সময় যেটা হয় যে অনেক সময় মানে যখন মাথা ব্যথার সাথে চোখের দুই কর্নার খুব ব্যথা করে বা কোনো কিছু, এইটা জানতে চাচ্ছিলাম যে এটার সাথে মানে কানেকশনটা কি। ধন্যবাদ দর্শক আপনার প্রশ্নের জন্য। মাথা ব্যথার সাথে চোখের কানেকশন আছে। কিছু কিছু মাইগ্রেন আছে যেগুলোতে চোখেও ব্যথা হতে পারে, বিশেষ করে অপথলমোপ্লেজিক মাইগ্রেন অথবা অপথলমিক মাইগ্রেন যেটা আছে, বা কমন মাইগ্রেনও চোখে ব্যথা হতে পারে, এটা একটা ফ্যাক্টর। প্লাস আরও কিছু ডিজিজ আছে যেগুলোতে মাথা ব্যথার সাথে চোখের রিলেশন আছে, যেমন রিফ্রাক্টিভ ইরর যদি থাকে, চোখে যদি কারো যদি রিফ্রাক্টিভ ইরর থাকে, চশমা লাগবে কিন্তু চশমার পাওয়ার নিচ্ছে না, সেক্ষেত্রে মাথা ব্যথা হতে পারে। তারপরে কারো যদি চোখে গ্লোকোমা হয়, চোখের ভিতরে যদি প্রেশার বেড়ে যায়, সেক্ষেত্রেও চোখের কারণে মাথা ব্যথা হতে পারে। আবার যেটা বললাম এইমাত্র, যেটা প্রদাহ, চোখে যদি কারো প্রদাহ হয়, সেই ক্ষেত্রেও সেটা যদি চিকিৎসা না করা হয় দর্শক, সেই ক্ষেত্রেও চোখের প্রদাহজনিত কারণেও মাথা ব্যথা হতে পারে। ধন্যবাদ দর্শক। আপনি আমাদের এই অনুষ্ঠানে এসে আমাদেরকে যে চোখের প্রদাহ এবং তার সাথে সাথে অনেকগুলো বিষয়, কেন হচ্ছে, কিভাবে হচ্ছে, কাদের হচ্ছে, এবং তার সাথে চিকিৎসা, কিভাবে আমরা চিকিৎসাটা দিতে পারি, এই বিষয়গুলো নিয়ে অনেকগুলো ইনফরমেশন দিয়েছেন। আপনাকে অনেক ধন্যবাদ আমাদের দর্শকদেরকে এত কিছু জানানোর জন্য। ধন্যবাদ। প্রিয় দর্শক, বাংলাদেশ আই হসপিটালের সৌজন্যে আজকের লাইভ প্রেসক্রিপশন এ পর্যন্তই। দেখা হবে সামনের সপ্তাহে। ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখতে থাকুন এটিএন নিউজ। সাপোর্টেড বাই বাংলাদেশ আই হসপিটাল।